পটলের দোলমা খুব পরিচিত একটা বাঙালি রেসিপি। আমিষ বা নিরামিষ দুভাবেই বানানো যায়। এর আগে আমি নিরামিষ পটলের দোলমা শেয়ার করেছি। আজ যে দোলমার রেসিপি শেয়ার করছি সেটা তৈরি হবে রুই মাছ দিয়ে। এটা বানিয়ে নিয়ে প্রথম পাতে স্টার্টার হিসেবে বা ডালের সাথে সাইড ডিশ হিসেবে খেতে অপূর্ব লাগে। আসুন দেখে নিই আমি কিভাবে রুই বা কাতলা মাছ দিয়ে পটলের দোলমা তৈরি করি। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম। এখানে রুই মাছ রয়েছে 500 গ্রাম। পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। রুইয়ের বদলে কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা করা যায়। এবারে মাছগুলো বেশিক্ষণ ম্যারিনেশনের কোনো দরকার নেই, কারণ এগুলো পরে আবার মশলা দিয়েই এটা তৈরি হবে পুরটা। তাই প্রথমে অল্প একটু তেলে হালকা করে এটা ভেজে নেব। হালকা করে ভাজা বলতে 2-3 মিনিট এপিট ওপিট ভেজে নিলেই হবে। শুধু খেয়াল রাখতে হবে মাছটা যেন সেদ্ধ হয়ে গিয়ে থাকে। আঁচটা একটু লো করে 2-3 মিনিট এক এক পিঠ ভাজলেই হবে। এরকম করে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এই কম তেলেই সবগুলো মাছ আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু খেয়াল করবেন যাতে মাছ সেদ্ধ হয়ে গিয়ে থাকে। কড়া করে ভাজার কোনো দরকার নেই। সেদ্ধ হয়ে না থাকলে মাছ থেকে কাঁটাটা ছাড়ানো যাবে না। একটু মোটা পিসগুলোর চারপাশটাই এরকম করে তাওয়ার মধ্যে রেখে রেখে ভেজে নিলাম। দেখুন, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর হালকা করে ভাজা হয়ে গেছে। সবকটা মাছ এবার তুলে রেখে দেব। নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সেই সময় রান্নার বাকি কাজগুলো করে নিতে হবে। একটু ঠান্ডা না হলে কাঁটাটা ছাড়ানো যাবে না। দেখুন সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। পটলগুলো রেডি করে নিচ্ছি। এখানে 10 পিস পটল আমি দোলমা তৈরি করব। এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরকম লম্বালম্বি করে চিড়ে দিচ্ছি। একটু ডিপ করেই চিড়ে দিচ্ছি ছুরির কোনাটা দিয়ে। আর খেয়াল রাখবেন পটলের খোসা যে ছাড়াবো সেটা যেন ভীষণ পাতলা করে ছাড়ানো হয়। দেখুন এরকম লম্বালম্বি কেটে নিলাম। এবারে এই চামচের পেছন দিকটা দিয়ে বা যদি সামনের দিকটা দিয়ে পারেন সেটাই করবেন। এরকম করে পটলের ভেতর থেকে সমস্ত আঁশগুলো বের করে নিতে হবে। দোলমাতে সাধারণত পটলটার খোসা না ছাড়িয়ে একটু চেঁচে নেয় বটি বা ছুরির সাহায্যে। আমি এইভাবে করি, এটাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জিভে খসখস করে না পটলগুলো, তাই এইভাবেই আমি করে নিই। তবে খোসাটা ভীষণ পাতলাভাবে ছাড়াবেন। আর এইভাবে পটলের ভেতর থেকে সমস্ত শাঁসটা বের করে দেবেন। শাঁসটা ফেলে দেবেন না, রেখে দেবেন। দেখুন সমস্ত পটলগুলো আমি এইভাবে শাঁস বের করে রেখে দিয়েছি। এরকম লম্বালম্বি করেই চিড়ে দেবেন, তাতে খেতে ভীষণ ভালো হবে। শাঁসটা রেখে দিলাম কারণ কচি ছিল পটলগুলো। এই শাঁসগুলো আমি মিক্সিতে অল্প একটু জল দিয়ে বেটে নেব। আর এই যে পটলের ভেতর থেকে শাঁস বের করে রাখলাম, সেই পটলগুলোতে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পটলের ভেতর পর্যন্ত বেশ নোনতা স্বাদটা ঢুকে যায়। মিনিট 5 সময় ধরে রেখে দিলেই হবে। এরকম করে সমস্ত পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি এই যে পটলের শাঁসটা বেটে নিলাম এরকম করে। এটাও কিন্তু ফেলে দেবো না, এটাও আমি পুর যে বানাবো তার মধ্যে ইউজ করে দেবো। এদিকে মাছ থেকে সমস্ত কাটা বেছে নেওয়া হয়েছে, পটলের শাঁসও বেটে নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি 2 সেদ্ধ করা আলু, একটু ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। সেদ্ধ আলু মেশালে বাইন্ডিংটা ভালো হয়, তাতে পুরটা ভাজার সময় বেরিয়ে আসে না। এরকম করে ম্যাশ করে নিলাম। এবারে পটলগুলো ভেজে নেব। আমি সাদা তেলেই পটলগুলো ভেজে নেব। আপনি চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সমস্ত পটলগুলো একবারে না দিয়ে ব্যাচ ওয়াইজ একটু গোল্ডেন রং ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। একটু ভালোভাবেই ভাজবেন। আর পটলের ভেতর থেকে যেহেতু শাঁস বের করে নেওয়া হয়েছে, তাই কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে ভাজা করতে করতেই। একটু আঁচটা মিডিয়ামে রেখে ঠিক এরকম রং ধরে আসা পর্যন্ত ভেজে নিলাম। তারপরে সমস্ত পটলগুলো সাইডে সরিয়ে রেখে এই তেলের মধ্যেই আমি ওই যে পুর যেটা করব পটলের দোলমার জন্য সেটাই রেডি করব। সমস্ত পটলগুলো আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন পটল ভাজা হয়ে গেছে। একটু লেন্দি, তবে স্টেপগুলো একটু বেশ গুছিয়ে করলে কিন্তু ততটা কঠিন মনে হবে না রান্নাটা। এইটুকু তেল রয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা সুন্দরভাবে ভাজা হলে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচনো। 3 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচানো পেঁয়াজ দেবো, তাহলে মিশে যাবে ভালো করে পুরের সাথে পেঁয়াজটা।
এরকম করে ছোট ছোট টুকরো করে মিহি করে কেটে নিয়েছি। মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচানো পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি, লাল করে ভাজবো না। এই যে পটলের দোলমার পুরটা বানাচ্ছি সেটা আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। পেঁয়াজটা এরকম হালকা যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে পটলের শাঁস যে আমি বেটে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। নিয়ে এর মধ্যে বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ কিছু গুঁড়ো মশলাও আমি এর মধ্যে মেশাবো। বেসিক কয়েকটা মশলা দিচ্ছি, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়োও দেবো, আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচোনোও দেবো, তাই সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিতে হবে, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে আসলে এর মধ্যে মাছ যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন একটা কাটা রয়ে গেছে, একটু খেয়াল করবেন, ভালো করে বাছবেন, নাহলে খাওয়ার সময় কেউ অসুবিধায় পড়তে পারে। নাড়াচাড়া করে 2-3 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। এই সময়ে এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচোনো দেব, আগেও লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেটা বুঝেই দিতে হবে। নুন ঝাল মিষ্টি সবাই নিজের পছন্দ মতো দেবেন। অল্প একটু কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, এতে বেশ সুন্দর একটা গন্ধও আসবে, খেতেও ভালো লাগবে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আগে ম্যাশ করে নেবেন, না হলে কিন্তু আলুটা মেশাতে অসুবিধা হবে। ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরেই আপনি এই মাছের মধ্যে আলুটা দিয়ে দেবেন। নাড়াচাড়া করে এটা একদম শুকিয়ে নিতে হবে। এই সময়ে আঁচ স্লো বা মিডিয়ামে রাখবেন, বাড়িয়ে দেবেন না। জলটা একদম শুকিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে একটু সময় লাগবে। যতটা পুর আমি রেডি করছি ততটা কিন্তু 10টা পটলের জন্য লাগবে না, এর থেকে অর্ধেকটা বেঁচে যাবে। আমি অন্য একটা রেসিপি করব, তাই একটু বেশি করেই পুরটা রেডি করেছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রোস্টেড বাদাম কুচোনো। বাদামটা আগে থেকেই রোস্ট করা থাকলে এমনি ডাইরেক্ট দেবেন, নাহলে একটু ভেজে নিয়ে হালকা গুঁড়ো করে দেবেন। কিছুটা কিশমিশও দিলাম। এই পুর দিয়ে পটলের দোলমা একবার করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। চিংড়ি মাছ দিয়েও আমরা করি, তবে রুই মাছ দিয়ে এটা ততটা প্রচলিত নয়, কিন্তু খেতে খুব ভালো হয়। এর মধ্যেই দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, বেশ কিছুটা ধনেপাতা কুচোনো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু ধনেপাতার যে নরম ডাঁটিগুলো থাকে সেগুলোও মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ঘি গরম মশলাও দেবো, যাতে মাছের একটু আষ্টে গন্ধ না থাকে। এমনিতেও মাছের যে কোনো প্রিপারেশনেই মাছ ভীষণ ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু আর তেমন আষ্টে গন্ধ থাকে না। দেখুন বেশ কড়াইটা ছেড়ে দিতে শুরু করেছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন, আর দেবো গরম মশলার গুঁড়ো কিছুটা। ভালোভাবে মিশিয়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। এটা রেডি হয়ে গেলেই আমাদের রান্নার কিন্তু প্রায় 80% তৈরি হয়েই গেল। এর পরের স্টেপটা একেবারেই সোজা। নাড়তে নাড়তে ঠিক এই অবস্থায় যখন এসেছে তখন এটা নামিয়ে নিচ্ছি, আঁচ বন্ধ করে দিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এরকম করে হাতের সাহায্যে আবার একটু চেক করে নিন কাটা রয়েছে কিনা। তারপরে পটলগুলো এরকম করে পটলের মাঝখানটা একটু সরিয়ে দিয়ে পুরটা ভরে দিচ্ছি। ঠিক এরকম করে বেশ ঠেসে ঠেসেই পুর ভরলে কিন্তু ভালো লাগবে খেতে। একটাতে আমি একটু কম করে পুর ভরে এরকম করে আটকে দিলাম। এটার কোনো প্রয়োজন নেই, আমি যে আবার এগুলো ভাজবো তাতে ময়দা বা কিছু দিয়ে আটকেও দেব না, অথচ পুর একটুও বেরিয়ে আসবে না। আর এগুলো আজকে আমি ঝোলে দেব না, এগুলো এমনিই খাওয়ার জন্য রেখেছি। এটা এইভাবেই খাবেন, যার জন্য পটলের খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি হালকা করে, যাতে জিভে খসখসে না লাগে। এরকম করে দেখুন একটু বেশি করেও পুর ভরতে পারেন, এরকম ফাঁকাও রাখতে পারেন একটু মুখটা। সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেলে অল্প একটু তেল দিলাম, ভালোভাবে তেলটা গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে পটলগুলো ঠিক এইভাবে দেখুন উল্টো করে, যে দিকটার মুখটা খোলা সেই মুখটাই কিন্তু এরকম করে দিয়ে দিতে হবে। বন্ধ দিকটা ওপরেই দেবেন, খোলা মুখটা তাওয়ার সাথে এরকম করে উপর করে দিয়ে দেবেন। নিয়ে ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে সমস্ত কিছু ফ্লেভারগুলো মিলেমিশে যাবে। 2 মিনিট লো আঁচ করে ঢাকা দিয়ে রেখেছি। এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা উল্টে পাল্টে, যে পুরগুলো কিন্তু একটুও বেরিয়ে আসবে না। খুন্তি দিয়ে যদি অসুবিধা হয় তাহলে চামচ দিয়ে একটু উল্টে দিন, নিয়ে দেখে নিন। এটা বেশ সুন্দর একটু
ভাজা ভাজা হবে পুরটা, খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, দেখতেই তো কত সুন্দর লাগছে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানাই, আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়া রান্নাগুলো দেখাই। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই পটলের দোলমা রেডি হয়ে গেল। এগুলো আমি ভাজা হিসেবেই সার্ভ করব। এগুলো কিন্তু আমি গ্রেভিতে দেবো না, আপনি চাইলে গ্রেভি করতে পারেন। গ্রেভিটা তৈরি করে পটলের দোলমাগুলোর ওপর দিয়ে দেবেন। তবে এর থেকে কিন্তু আর এই যে পুর বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না। রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।